ডিয়ার লার্নার্স, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা বয়স নির্ধারণের গাণিতিক সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বয়স নির্ধারণের গাণিতিক সমস্যাগুলো প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষাতে খুবই কমন। এই বয়স নির্ধারণ অঙ্কগুলো আমরা খুব বেসিক বুঝে যদি আমরা গাণিতিকগুলো সমস্যা করি, তাহলে দেখা যাবে যে আমরা শর্টকাটেও এটা সম্পাদন করতে পারবো। তবে আমার কাছে যেটা মনে হয়, আপনারা যদি বেসিক জিনিসটা ভালো করে বুঝতে পারেন, তাহলে শর্টকাট আপনাদের আরও বেশি দ্রুত হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে সেই বেসিকটা শেয়ার করছি। বয়স নির্ধারণ গাণিতিক সমস্যার ক্ষেত্রে আপনারা 3টা টার্ম, এরকম পূর্বে, আগে, বর্তমান, এই বিষয়টা একটুখানি খেয়াল রাখবেন যে এখন যদি আমরা যেটাতে আসি, বর্তমান পজিশনে যদি আমরা থাকি, এটা আমাদের বর্তমান। আর যদি 10 বছর বা 12 বছর আগে বলে, তার মানে আগে বা পূর্বে বললে সেটা আমাদের অতীতকাল, অর্থাৎ এইটা হলো আমার পূর্বেরকার বয়স, আর এইটা হলো আমার পরের বয়স। এখন কত বছর আগে বলবে, কত বছর পরে বলবে, এই জিনিসটা আপনাদের বলবেন। তার মানে যদি কখনো বয়সের সমষ্টি দেওয়া থাকে, সেটা পূর্বের বা বর্তমানের কথা, পরের কথা না থাকে, তাহলে বুঝতে হবে সেটা আমার বর্তমানের বয়সে সমষ্টি দেওয়া। এখন আমরা গাণিতিক সমস্যাটা পড়ে তার সাথে একটা মিলানোর চেষ্টা করি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। তার মানে এটা কিন্তু বর্তমানে এই পিতা আর পুত্রের এই দুজনের বয়সের যোগফল আমরা গাণিতিক সমস্যার সাথে সাথে মিলেই এটা 66 বছর। আচ্ছা, তাদের বয়সের অনুপাত 8:3। ভালো করে দেখুন, তাদের বয়সের অনুপাত, অর্থাৎ বর্তমানের যে বয়সের যোগফল 66 বছর, সেই বয়সের অনুপাত যদি করি, তাহলে আমাদের দেখা যাবে 8:3। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোনো অনুপাত রাশিকে একটি চলক দ্বারা গুণ করি, তাহলে সেটা সংখ্যায় বা পরিমাণে পরিণত হয়। তাহলে বয়স ছিল 8:3, আমরা যদি একে চলক দ্বারা গুণ করি, তাহলে সেটা বয়স সংখ্যা হয়ে যাবে। তার মানে এটা হবে পিতার বয়স, আর একে যদি একই চলক দ্বারা গুণ করি, তাহলে এটা হয়ে যাবে পুত্রের বয়স। তাহলে আমাদের এখানে শর্ত অনুসারে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 66 বছর। তাহলে এখন আমরা 8x আর 3x যদি যোগ করি, তাহলে সেটা হয়ে যাবে আমার কত সংখ্যা, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে 8x 3x যোগ করলে 11x সমান সমান বের হলো 66 বছর। অতএব x সমান সমান কত হলো? 6 11 66, অর্থাৎ 6, x এর মান কত দাঁড়ালো? 6। এখন আমি কি করব? এই যে এইটা কিন্তু আমার হলো পিতার বয়সের সংখ্যা, পিতার বয়সের পরিমাণ। তাহলে 8x এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে x এর মানটা এখানে বসিয়ে দেই। তাহলে 8 গুণন 6, 6টা 48 বছর হলো পিতার বয়স, আর 3x, তার মানে 3 গুণন 6, 3 6 18 বছর হলো পুত্রের বয়স। এখন কি বলছে দেখেন, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে আমি যদি অনুপাত বের করতে চাই, তাহলে এই দিকে যখন আমি পূর্বের বয়সে যাব, তার মানে আগের বয়সে আমার কি হবে? বিয়োগ। আর পরের বয়সে আমরা সাধারণ জানি কি হয়, আমাদের বয়সের সাথে আমাদের বয়সটা যোগ হয়। তাহলে পূর্বের বয়স 10 বছর আগে পুত্রের কত ছিল? তাহলে 48 থেকে আপনি 10 বিয়োগ দেন, তার মানে এটা কত ছিল? 38 বছর। 18 থেকে আপনি 10 বাদ দেন, পুত্রেরও 10 বছর আগের বয়স 10 কমে যাবে, এবং পিতার ক্ষেত্রেও ঠিক তেমতাই। 18 থেকে 10 বাদ দিলে কত থাকে? 8 থাকে। তাহলে পিতার যে 10 বছর পূর্বে পিতার বয়স দাঁড়াচ্ছে হলো 38 বছর, আর পুত্রের বয়স দাঁড়াচ্ছে 8 বছর। তাহলে এদের আমি অনুপাত করি 38/8, 19 দুগুণে 38, 4 দুগুণে 8, তার মানে 19/4। বেসিকটা আমার ক্লিয়ার। তাহলে আমরা প্রতিটা অঙ্কের এরকম করে যদি ম্যাপ করে নিই, তাহলে দেখব যে সব ধরনের সমস্যাগুলো আমাদের অনায়াসে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না হলে ইনশাল্লাহ পরবর্তী অঙ্ক আমরা যখন করব, এটা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আসা যাক এবার নাম্বার 2। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এখানে পূর্বেরও বলে নাই কিংবা পরেরও বলে নাই, যেহেতু
পূর্বেরও বলে নাই, পরেও বলে নাই, তার মানে এটা ধরে নিতে হবে এটা বর্তমান বয়সের সমষ্টি। বর্তমানে কত বছর? ৭৪ বছর। এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। তাহলে আমি আবার একটু আঁকাই। এইটা আমার বর্তমান, আর এইটা আমার পূর্ব, আর এইটা আমার পরের বয়স। তাহলে আমাকে কথা বলছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর, অর্থাৎ এইখানে বর্তমানে যখন আসবে, বর্তমানের বয়স পিতার বয়সের সাথে যদি আমি পুত্রের বয়স যোগ করি তাহলে সেটা হবে ৭৪ বছর। কিন্তু পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেয়নি, কিন্তু সেটা কত দিছে? 10 বছর পূর্বে ছিল। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, এই 10 বছর পূর্বে, তার মানে এইটুকু বয়সের ব্যবধান কিন্তু হলো 10 বছর। অর্থাৎ পূর্ব থেকে যদি বর্তমানে আসতে চাই তাহলে কিন্তু আমাকে 10 বছর পাড়ি দিতে হবে। তার মানে পূর্বে আগেই ছিল সেটা 7:2। তাহলে এইটা ছিল পিতা, এইটা ছিল পুত্র। এখন আমি তো বলছি এই অনুপাতকে যদি আমি একটি চলক দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু আমার কি হয়ে যাবে? সেটা কিন্তু বয়সের সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এইটা ছিল পিতা, এটা ছিল পুত্র, এটা ছিল অনুপাত। তাহলে একে আমি এক্স দ্বারা গুণ করলাম, একেও আমি এক্স দ্বারা গুণ করলাম। তাহলে এটা কিন্তু আমি পেয়ে গেলাম পিতার বয়স, এটা পেয়ে গেলাম আমি পুত্রের বয়স। তাহলে এই পূর্ব সময় থেকে আমি যদি বর্তমানে আসতে চাই তাহলে একে কিন্তু 10টা বছর পাড়ি দিতে হচ্ছে। তাহলে পিতার বয়স এইখানে এসে দাঁড়াবে 7x এর সাথে 10 বছর যোগ হবে, আর পুত্রের এইখান থেকে বর্তমানে আসতে 2x এর সাথে 10 বছর যোগ হলো। তার মানে দুইজনের সাথে কত বছর যোগ হচ্ছে? 10 বছর। এখন এইখানে যখন বর্তমানে আসলো তাহলে ভাবেন যে পিতার বয়স দাঁড়ালো 7x যোগ 10, আর পুত্রের বয়স দাঁড়ালো 2x যোগ 10। তাহলে এখন আমি এই দুইটা যদি যোগ করি তাহলে আমার কত বছর হবে? 74। তার মানে 7x যোগ এই 2x যোগ 10 10 20 সমান সমান আমি লিখতে পারি 74, বা 7x আর 2x মিলা কত হইল? 9x সমান সমান 74 থেকে 20 বাদ থাকলো কত? 54। অতএব x সমান সমান দাঁড়ালো 6 × 54। তাহলে x এর মান দাঁড়ালো কত? 6। তাহলে পিতার বয়স কিন্তু দেখেন, পিতার বর্তমান বয়স কিন্তু 7x + 10। তাহলে x এর মান আমার কতবার আসছে? 6। তাহলে একে একে আপনি যদি x এর মান 6 বাড়ান, 6 যদি x এর পরিবর্তে 6 বাড়াই তাহলে 6 7 42, আর 10 42 আর 10 কত বছর হইল? 52 বছর। আর এইটা সমান সমান কত দাঁড়াতেছে? 6 দুগুণে 12, 12 10 22। তাহলে বর্তমানে পিতার বয়স 52 বছর আর পুত্রের বয়স 22 বছর। এই দুইটা যোগ করলে দেখেন আপনার কত হবে? 74 মিলে যাবে। কিন্তু আমাকে কিন্তু 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে তাকে কিন্তু আবার এইখানে জার্নিটা করতে হইতেছে কত বছর পর? 10 বছর পর। এখন এই বর্তমানে পিতার বয়সের সাথে কত বছর যোগ হবে? 10 বছর। পুত্রের বয়সের সাথে কত বছর যোগ হবে? 10 বছর। তার মানে এই 52-র সাথে এখন আপনি কত যোগ করবেন? 10। তাহলে আপনি পাবেন 52-র সাথে 10 যোগ করলে পেলাম আমি পিতার বয়স 62 বছর, আর নিচে এই যে 22 বছর, 22-এর সাথে আপনি 10 যোগ করেন তাহলে হবে 32 বছর। এখন তাদের কিন্তু বয়সের অনুপাত বের করতে বলছে, তাহলে 32 একে 32, 32 দুগুণে 64। তার মানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দাঁড়াবে 2:1। বাস এতটুকুই। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা, যেটা একটু আগের থেকে একটু ভিন্নতর, তবে আমরা ওই ফরম্যাটেতেই আবার নিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি। দেখা যাক গাণিতিক সমস্যাটা আমরা একটু পড়ে দেখি। 10 বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক, অর্থাৎ ক এর বয়স ছিল কম, খ এর বয়স ছিল বেশি, এবং কতটুকু বেশি? যে ক ছিল খ এর অর্ধেক। কত বছর আগে? সেটা কিন্তু 10 বছর আগেকার। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, আমাকে দেখতে হবে যে কখনকার বয়সের অনুপাত দেওয়া আছে সেই, তবে তাদের বর্তমানে মোট বয়স কত হবে, অর্থাৎ বর্তমানে মোট বয়স আমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমি আবার আগের মতন ম্যাপিংটা করি। এইটা হলো আমার বর্তমান, এইটা হলো আমার পূর্বেকার হিসাব, এইটা আমার
পরের হিসাব, যদিও এখানে পরের হিসাবটা ক্লোজিং, সুতরাং এইখানে আমার এই পার্টটা অফ থাকবে, কারণ পরের কথাটা উল্লেখই নাই। তাহলে কি আছে, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4, তার মানে কি এইখানে অনুপাত দেওয়া আছে। কিসের অনুপাত? কর বয়স আর খর বয়সের অনুপাত 3:4। তার মানে কর যদি 3 বছর হয়, খর বয়স হলো 4। এখন কথা হলো যে আমি কিন্তু আগেই বলেছি যে যদি আমরা অনুপাত রাশিকে কোনো চলক দ্বারা গুণ করি তাহলে সেটা পরিমাণে রূপান্তরিত হয়ে কনভার্ট হয়ে যায়। তার মানে এটা কিন্তু জাস্ট অনুপাত, কিন্তু একে যদি আমি চলক দ্বারা গুণ করি তাহলে সেটা বয়সের পরিমাণ হয়ে যাবে। তার মানে 3x বছর হয়ে যাবে কর, আর 4কে যদি আমরা x দ্বারা গুণ করি তাহলে 4x বছর হবে খর। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আর এদের দুজনের বয়স যখন সমষ্টি বের করব, বলছে যে দুজন বর্তমানে মোট বয়স কত, তাহলে 3x এর সাথে আমার 4x যোগ করলে মোট বয়স হবে 7x। আচ্ছা, এতটুকু। আর বয়স বেশি কার? খর বয়স বেশি। এখন আমরা আসি যে 10 বছর আগে, তার মানে 10 বছর আগে মানে কি বয়সটা তখন আমাদের কম ছিল। কতটুকু কম ছিল? কর বয়সে 10 বছর কম ছিল, খর বয়সে কম ছিল। তাহলে 10 বছর আগে ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। তাহলে 10 বছর আগে ক এর বয়স কত ছিল? ক এর বয়স ছিল 3x বিয়োগ 10। আর খ এর বয়স কত ছিল? খ এর বয়স ছিল 4x বিয়োগ 10। এখন যদি দুইজনের বয়স সমান হইতো তাহলে কিন্তু এইভাবে আমরা দুইজনের বয়স আমরা কিন্তু লিখতাম। এটা ছিল আমার ক এর বয়স, এটা ছিল আমার খ এর বয়স 10 বছর আগেকার। কিন্তু এখানে কিন্তু বলছে যে ক এর বয়স ছিল, আমরা আবার একটু যাই 10 বছর আগে, ক এর বয়স ছিল খ এর বয়সের অর্ধেক। তাহলে আমরা কিন্তু ককে 2 দিয়ে ভাগ করব না, কিন্তু ক তাহলে আর কমে গেল। তাহলে খর মান যেহেতু বেশি বয়স ছিল, তাকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ অর্ধেক যদি করি, তাহলে শুধু ক এর মানের সমান হতে পারবে। অনেক সময় এই রাশিটাতে আমরা এসে ভুল করে বসি যে ক এর অর্ধেক ছিল, তাহলে ক এর মানটাকেই ভাগ করলাম। ভালো করে বুঝেন, আমরা বড়টাকে যদি ভাগ করে কমাই তবেই কিন্তু আমাদের ছোট রাশির সমান হয়। এই রাশির ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে এটা এলোমেলো করে ফেলি যে ক এর বয়স খ এর অর্ধেক, অর্থাৎ খ এর যে বয়স সেটাকে যদি আমি অর্ধেক করি তবেই সেটা আমার কার বয়সের সমান হবে? ক এর বয়সের সমান হবে। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটু এর মানটা বের করি। 3x এর নিচে কিছু নাই মানে 1 আছে। এইবার আমরা যদি ক্রস গুণন করি, এইটার সাথে এটা গুণন, তাহলে 3 দুগুণা 6x বিয়োগ 10 দুগুণে 20, আর এইটার সাথে এটা গুণন, তার 4x বিয়োগ 10। বা তাহলে এইখান থেকে যদি এই পাশে নিয়ে আসি, 6x থেকে এই 4x বাদ দিলাম, তাহলে 6x থেকে এই পাশে আসলে বাদ, তাহলে 2x সমান সমান এই পাশের 20 এই পাশে যা যোগ হয়ে যাবে, এই পাশে মাইনাস এই পাশে, তাহলে এই পাশে ছিল -10, এই পাশে আরও 20 এসে যোগ করলে হবে 10। অতএব x সমান সমান দাঁড়াবে 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে 5। x এর মান কত দাঁড়াবে? 5। আর এখন আমার আসি যে টোটাল বর্তমানে ক্ষয়ের মোট বয়স আমার কত দেওয়া আছে? 7x। তাহলে আমার x এর মান বাড়ালো 5, তাহলে 7 গুণন 5, 5 7 35 বছর। তাহলে দুজনের বয়সের যোগফল হবে 35 বছর। এবার ডিয়ার লার্নার্স, আপনাদের ক্ষেত্রে এবার আপনাদের জন্য একটা গাণিতিক সমস্যা, অনেকটা হোমওয়ার্কস টাইপের আপনারা করবেন। দরকার আমি এটা ম্যাপিং করে দেব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল, এটা আপনারা বের করবেন। তাহলে এটাই কিন্তু আমাদের বর্তমান, আর এইটা হলো আমার পূর্বে। তাহলে বর্তমান বয়সের সমষ্টি কত? 60 বছর। তার মানে পিতার বয়স আর পুত্রের বয়সের যোগফল যদি আমি করি তাহলে সেটা কত হবে? 60। এবং তাদের বয়সের অনুপাত 7:3, তার মানে সেটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত। তাহলে একই অনুপাতটাকে যদি আমি চলক দ্বারা গুণ করি তাহলে সেটা হয়ে যাবে পরিমাণ। তাহলে 7x এর সাথে 3x যোগ করলাম। এই যদি অনুপাতের দুইটা রাশি দিয়ে এখন যোগ করি তাহলে আমার সমান সমান কত বছর হবে? 60 বছর। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইখান থেকে আমি x এর একটা মান পাবো কি পাবো না? 7 3 10x, 10 দিয়ে যদি 60 ভাগ করি তার মানে x এর মান বাড়াতে কত? 6। তাহলে পিতার বয়স দাঁড়াচ্ছে কত? 7 গুণন 6।
আচ্ছা, এই ক্যালকুলেশনটা আপনারা করবেন এবং সেটা কিন্তু কত বছর পূর্বের কথা বলছে? ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? ৮ বছর পূর্বে ইনশাআল্লাহ আপনারা বের করে দিবেন। আমি আর এতটুকুইতেই রাখতে চাচ্ছি। ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান যে তাদের অনুপাত ৮ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?